ব্রাদার সিস্টারদের সাথে বসতে পারবো না তো। মানুষ আর গাধায় তো আর মোনাজারা হয় না। ভাইজান, তুমি তো জেনারেল শিক্ষিত, আমি তো জেনারেল শিক্ষিত। চলে আসো একবার দেখি তোমাদের মাসলাকে হানাফের যে কোনো একটা ইখতিলাফি মাসালা নিয়ে আসো। এবং ও বলেছিল সেখানে যে যখন এই ডিবেটটা হবে সেই সময়তে মানে কিতাবপত্র সামনে থাকবে না, মুখস্থ বলতে হবে, মুখস্থ একদম কল্প থেকে, যে কল্প থেকে বলবো। চ্যালেঞ্জ করলাম আবু আদনানকে, চ্যালেঞ্জ করলাম, তুমি জেনারেল আমি তো জেনারেল, তো তুমি যে কোনো একটা ফিকি ইখতিলাফি মাসাইল যেটা দেবন্দি আলাদের সঙ্গে হানফিদের আছে এটা নিয়ে বসো, যে কোনো একটা নিয়ে বসো, এবং কিতাববিহীনই বলবো, কিতাববিহীনই বলবো। এবং আমি এখানে চাইবো যে মাওলানা আব্দুল মালিক সাহেব, কওমি ঘরানার সবচেয়ে বড় মহাদিস, তাকে এখানে সভাপতির আসনে অলঙ্কৃত করে দিতে হবে। এবং আদনান তার পক্ষে দলিল পেশ করবে, আমি আহলাদের পক্ষ থেকে দলিল পেশ করব। এক, দুই নম্বর, না দেখে বলবো, না দেখেই কিতাব ছাড়া পৃষ্ঠা নাম্বার সহ বলে দেব। এবং যখন সে দলিল দেবে, তাদের দলিল, হানফিদের দলিল কেন জয়ীফ, কেন দুর্বল, কি কারণে আহলাসরা গ্রহণ করে না, এটা আসমাউ রিজাল, এটা না দেখেই বলবো। এবং কি যারা আছে, কি তাদিল আছে, রাবির প্রত্যেকটা জীবনী ধরে ধরে বলবো। এবং এটা মাওলানা আব্দুল মালিক সাহেবই থাকবে, হাফেজাহুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া, উনি থাকবেন। এবং উনি শুধু ইনসাফ করবেন। আর আমি মনে করি যে আব্দুল মালিক সাহেব তিনি একজন পরেশগারের ব্যক্তি, তিনি এখানে কারো টান টানবেন না, তিনি একটা সিদ্ধান্ত দিবে, দুজনের আমরা আলোচনা করব। আবু আদনান হানাফিদের পক্ষ থেকে আলোচনা করবে, আমি আলাজদের পক্ষ থেকে আলোচনা করব। আর মাওলানা আব্দুল মালিক দেবন্দি হানাফি আসারি উনি থাকবেন, জাজ, বিচার থাকবে। আলোচনার শেষে তিনি রায় দিবে যে এই দুইজনের এই আলোচনাতে, এই বিতর্কতে, বাহাস মোনাজারাতে কাদের দলিল মজবুত এবং কাদার মানে 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 সঠিক তারা অবস্থান করেছে। চলে আসুক তাহলে একদিন আবু আদনান, চাইলে অনলাইনে অনলাইনে অথবা অফলাইন, যদি চাই অফলাইনে, আমি রাজি আছি। যদি এটা না চাই, যদি এই বাহাসে না চাই, দ্বিতীয় একটা অপশন আছে। আদনান আব্দুল মালিক সাহেব বিচারক থাকবে, আদনানকে একটা বিষয়ে সাবজেক্ট দিয়ে দেওয়া হবে এবং আমাকে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হবে, একই সঙ্গে দুজনকে লিখিত প্রশ্ন উত্তর হোক, লিখিত প্রশ্ন করা হবে, লিখিত একটা টপিক দিয়ে দেওয়া হবে। ওই টপিকের উপরে কে কতটা হাদিস এবং কে কতটা কোরআনের আয়াত লিখে জমা দিতে পারে। সময় থাকবে আবু আদনানের 1 ঘন্টা, আমার থাকবে 30 মিনিট, আমি 30 মিনিট নেব, আর আবু আদনানের থাকবে 1 ঘন্টা। একটা টপিক দিয়ে দিবে, টপিকের পরে কে কতটা কোরআনের আয়াত আর কতটা হাদিস লিখে দিতে পারে, একদম রেফারেন্স সহ হয়ে যাক। এখানে এত জ্ঞানের বাহর দেখাচ্ছে, এত মানে ভারত থেকে বক্তা নিয়ে আসছে, আরবি যে পড়তে পারে না এরকম একটা। এখানে আবু আদনানকে যদি তাফসিরে তাবারি আমি খুলে দিই, একটা লাইন পড়তে পারবে না। তাফসিরে তাবারির যেটা মূল নুসখা, সেটার একটা লাইন পড়তে পারবে না। আর এই পড়া খেলা, এগুলো অনেক আগে আমি দেখেছি। ওই আলাউদ্দিন জিহাদিও পড়তে পারে না রেজাল করিম আবরারের কাছে, আবার রেজাল করিম আবরারও পড়তে পারে না আইনুল হুদার কাছে। তো এরকম খেলাগুলো, এগুলো বন্ধ করতে হবে। আর আমার ওই একটা কথা থেকে গেল যে এত যদি বাহাস মোনাজাত চ্যানেল থেকে, তুমি জেনারেল আমি জেনারেল, চলো তোমার শর্ট আমি ওইভাবে পূরণ করবো যে কিতাব না দেখে